নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। পোস্ট অফিসের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। পোস্ট অফিসের তরফ থেকে একদম নতুন নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের ভ্যাকান্সি কিন্তু রয়েছে প্রচুর। দেখতে পাচ্ছ 44,228টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। ভ্যাকান্সিস কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে 44,228টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। পাশাপাশি এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 5/8। দেখতে পাচ্ছ 5/8/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। পাশাপাশি তোমাদের জানাই এখানে তোমাদের বয়স কি থাকতে হবে। বয়স কিন্তু মিনিমাম 18 বছর তোমাদের বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের 18 বছর কিন্তু এখানে থাকতে হচ্ছে। তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, সবার জন্য ভালো কিন্তু সুযোগ রয়েছে। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এখানে আবেদনের কিন্তু সুযোগ রয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। আর বন্ধুরা, এবার জানাই তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। বন্ধুরা, সিলেকশন প্রসেসে তোমাদের কি থাকছে সেটা জানাই। তো এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাশের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু হবে। তারপরে তোমাদের কিন্তু ডিবি হতে অর্থাৎ ডকুমেন্টস এর ভেরিফিকেশন কিন্তু হবে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এখানে বেসিক্যালি যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাশের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। তারপরে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে সিলেকশন প্রসেসের মধ্যে রয়েছে। তো আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিও একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে অনলাইনে এসে আবেদন করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনে আবেদন করতে পারবে। পরপর ডিটেলস স্টেপ কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এখানে তোমাদের কিন্তু প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ নোটিফিকেশন পেয়ে যাবে। পরবর্তী পর্যায়ে দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট যে স্টেজে রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। সেকেন্ড স্টেজে তোমার কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তারপরে পেমেন্ট ফিস পে করতে হবে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। যেখানে তোমাদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, এই যে ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে টোটাল এই যে 44,228টি কিন্তু এখানে ভ্যাকেন্সিস রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিশ, যেখানে আজ থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে গেল। আজ থেকে তোমাদের কিন্তু অনলাইনে এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে গেল। তো তোমরা সবাই আজ থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। যেখানে দেখতে পাচ্ছ বিভিন্ন সার্কেলের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। বিভিন্ন সার্কেলের নাম কিন্তু এখানে রয়েছে। সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারছো। তো দেখতে পাচ্ছ সমস্ত সার্কেলের নাম কিন্তু দেওয়া রয়েছে। পরপর এখানে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ অনলাইনে এসে কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছ জিডিএস এর তরফে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল দেখতে পাচ্ছ জুলাই 2024 এবং নাম্বার অফ দা পোস্ট দেখতে পাচ্ছ এখানে 44,000 অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে 44,000 এই যে 44,000 ভ্যাকান্সি দেখতে পাচ্ছ এই যে অন স্ক্রিন এই যে 44,228টি কিন্তু ভ্যাকান্সি অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে তোমাদের কিন্তু অনলাইনে সাবমিশনের যে ডেট রয়েছে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন সাবমিশন স্টার্ট, এখানে কিন্তু আবেদন বন্ধুরা তোমাদের শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছ অন স্ক্রিন বন্ধুরা আবেদন তোমাদের কিন্তু এখানে শুরু হয়েছে। এই যে আজ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হলো 15/7/2024। আজ থেকে কিন্তু এখানে অনলাইনে বন্ধুরা আবেদন শুরু হয়ে গেল। আর এখানে লাস্ট ডেট রয়েছে কিন্তু 5/8/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট কিন্তু করতে হচ্ছে। অবশ্যই বন্ধুরা সবাই এখানে আবেদন করবে। স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস কিন্তু এখানে কিন্তু তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এসে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ অনলাইনে অ্যাপ্লিকেশনের যে প্রসেস সেটা কিন্তু এখানে রয়েছে। তোমরা এখানে অনলাইনে এসে আবেদন করে দেবে। তো চলো আমরা অফিসিয়াল যে নোটিশ রয়েছে সমস্ত নোটিশ থেকে কিন্তু আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানাবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে এক্ষুনি ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে নিয়মিত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ জিডিএস এর তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। সেই পোস্ট নিয়ে কিন্তু আমি পরপর দেখাবো। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার।
এবিপিএমস এবং ডাকসেবা এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এদের দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশ কিন্তু আমাদের পাবলিশ হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ 12/7/2024 থেকে কিন্তু এখানে অফিসিয়াল নোটিশটি আমাদের পাবলিশ হয়েছে। তো বন্ধুরা আজ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হলো হচ্ছে 15/7/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে গেল। অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে এক্ষুনি আবেদন করে দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এডিট উইন্ডোজ কিন্তু রয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। রেজিস্ট্রেশন এবং সাবমিট করার অনলাইনে ডেটগুলো মেনশন করা রয়েছে 15/7। আজ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেল। 15/8/2024 লাস্ট ডেট রয়েছে। আর অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো কারেকশন করতে হবে 6/8/2024 থেকে 8/8/2024 এই ডেটের মধ্যে। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ। ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ দেখতে হচ্ছে বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার পোস্টের তরফ থেকে কি কি কাজগুলো করতে হবে সমস্ত কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। ডে টু ডে পোস্টাল অপারেশন অফ ব্রাঞ্চ অফ পোস্ট অফিস দেখতে পাচ্ছ এই সমস্ত কাজ রয়েছে। এবং পাশাপাশি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের কাজ করতে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ডিপার্টমেন্টের কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে। এবং মার্কেটিং এবং আছে প্রমোশনস অফ দ্য প্রোডাক্ট এবং সার্ভিস ব্যাংকের প্রোডাক্ট বাই দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ অ্যান্ড আছে অপারেটিং ভেরিয়াস সার্ভিস কাস্টমার সার্ভিস এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছ জব প্রোফাইল কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তো বন্ধুরা অফিসিয়াল নোটিশটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এখনই যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেল থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিয়ে বিস্তারিত দেখে শুনে তোমরা এখানে আবেদন করবে। বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু রয়েছে, অর্থাৎ তোমাদের যে স্যালারি কাঠামো রয়েছে সেটা কি রয়েছে দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে বেতন যেটা রয়েছে বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার যে পোস্ট রয়েছে সেই পোস্টের তরফ থেকে যে তোমাদের স্যালারি রয়েছে সেটা হচ্ছে 12,000 থেকে শুরু করে 29,380 টাকা কিন্তু স্যালারি রয়েছে এবিপিএম। এবং হচ্ছে পাশাপাশি ডাক সেবক যে পোস্ট রয়েছে সেই পোস্টের তরফ থেকে 10,000 থেকে শুরু করে এখানে 24,470 টাকা কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। এবং ডিএ কিন্তু এখানে রয়েছে বন্ধুরা। ডিএ কিন্তু তোমাদের 50% কিন্তু এখানে ডিএ রয়েছে। 50% কিন্তু তোমাদের এখানে ডিএ রয়েছে। 50% মানে তোমাদের যদি 10,000 হয় তাহলে 50% মানে তারা হচ্ছে 5,000 কিন্তু তোমরা ডিএ থেকে পাবে ডিএ থেকে। তো বন্ধুরা এখানে কিন্তু ডিএ কিন্তু ভালো রয়েছে। অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। পাশাপাশি বন্ধুরা জানাই তোমাদের এখানে বয়স কি থাকতে হবে। বয়স মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40 বছর বয়স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে সমস্ত রকমের সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। যদি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে কিন্তু 5 বছর ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পরবর্তী আসি ওবিসি ক্যান্ডিডেট যদি তোমরা এখানে হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে কিন্তু 3 বছর ছাড় রয়েছে, অর্থাৎ এখানে তোমরা 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। আর এখানে দেখতে পাচ্ছ শিডিউল ট্রাইব যে সমস্ত ক্যান্ডিডেট 5 বছর বয়সের ছাড় রয়েছে। ওবিসি এখানে 3 বছর ছাড়। ইডব্লিউএস এখানে দেখতে পাচ্ছ কোনো রকম বয়সের ছাড় নেই। পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে 10 বছর ছাড় রয়েছে। এবং দেখতে পাচ্ছি পিডব্লিউডি প্লাস ওবিসি 13 বছর এবং পিডব্লিউডি এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 15 বছর বয়সের ছাড় রয়েছে। তো এখানে কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে, কোয়ালিফিকেশন যেটা চাই সেটা হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম কিন্তু কোয়ালিফিকেশন যেটা চাই সেটা হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। আর এখানে কিন্তু বাড়তি কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো প্রয়োজন নেই। এখানে শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। আর এই মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে এই যে ম্যাথমেটিক্স এবং ইংলিশ দেখতে পাচ্ছ, ম্যাথমেটিক্স এবং ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকে থাকতে হচ্ছে। তো এই সমস্ত বিষয় আছে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই এখানে জানতে হচ্ছে। লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হচ্ছে, যেহেতু তোমাদের যে এরিয়ায় তোমাদের কাজ করতে হবে সেই এরিয়া তোমাদের কিন্তু অবশ্যই যে ভাষা রয়েছে সেই ভাষা তোমাদের কিন্তু অবশ্যই জানতে হচ্ছে। লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু এখানে জানতে হচ্ছে। আর এখানে কোয়ালিফিকেশন আদার যে সমস্ত কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে সেটা বলা হচ্ছে নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার এবং সাইকেলিং এর কিন্তু অভিজ্ঞতা থাকতে হচ্ছে, অর্থাৎ বন্ধুরা কম্পিউটারে তোমাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হচ্ছে এবং অভিজ্ঞতা থাকতে হচ্ছে সাইকেল চালানোর। সাইকেলে তোমাদের কিন্তু দক্ষ থাকতে হবে। যদি এখানে তোমরা কোয়ালিফাই যদি হয়ে যাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের সাইকেল চালানোর কিন্তু দক্ষতা তোমাদের কিন্তু দেখাতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে। বেশিরভাগ কাজগুলো কিন্তু তোমাদের সাইকেলেই হবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং লোয়ার ভিশন কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এবং পরবর্তী আমরা পর্যায়ে চলে যাই, আরো কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো জানবো। এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এদের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা কি রয়েছে, তোমাদের প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু জমা হবে
যে জমার বেসিসে তোমাদের কিন্তু নাম্বারগুলো দেখা হবে, নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু শর্ট লিস্ট হবে এবং শর্ট লিস্ট ক্যান্ডিডেট তোমাদের কিন্তু পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের কিন্তু ডাকা হবে। অর্থাৎ এখানে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু রয়েছে, তো সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে ভালো করে চেক করা হবে, শর্ট লিস্ট হবে, তার বেসিসে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। তো পাশাপাশি গ্রেড পয়েন্টগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো দেখালাম না, তোমরা একটু দেখে নেবে। আর পাশাপাশি আর কি রয়েছে আমরা সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। কিন্তু এই যে এই সমস্ত ডকুমেন্টস এখানে কি বলা আছে বলে দিই, শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উড রিকোয়ার্স টু অ্যাটেন্ড দ্য ডেজিগনেটেড অথরিটিস ফর দ্য ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, অর্থাৎ সরাসরি তোমাদের কিন্তু হাজির থাকতে হচ্ছে এদের নির্দিষ্ট লোকেশনে যেদিন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। দেখতে পাচ্ছ while attending for documents verification the candidates will be required to carry follow documents in originals and the two set of self-attested photocopies for submission। তো এখানে তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে আসতে হবে এবং দুটি সেটের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপিস তোমাদের কিন্তু নিয়ে আসতে হচ্ছে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু রাখবে, সাথে সাথে জেরক্স ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে আসতে হচ্ছে। দেখতে পাচ্ছ মার্কশিট রয়েছে, ঋণের প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড হোক বা ভোটার আই কার্ড এগুলো তোমাদের কিন্তু দেখাতে হচ্ছে বা নিয়ে যেতে হবে। পাশাপাশি মার্কশিট যেটা বলা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট তোমাদের নিয়ে গেলে হয়ে যাচ্ছে, কাস্ট সার্টিফিকেট তোমাদের দেখাতে হবে, জেরক্স নিতে হচ্ছে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট এবং পাশাপাশি ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট প্রুফ তোমাদের দেখাতে হবে, মেডিকেল সার্টিফিকেট, এই সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু সমস্তটা কিন্তু দেখাতে কিন্তু হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের অরিজিনালের সাথে সাথে এই সমস্ত জেরক্স করা ডকুমেন্টস তোমাদের সবগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে হবে। এখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হচ্ছে, যেখানে তোমাদের বলা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, অনলাইনে এসে কিন্তু তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হচ্ছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নেবে। আর রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কোন কোন কাজগুলো করতে হবে দেখতে পাচ্ছ, মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাইড করতে হবে ওটিপি আকারে, ইমেল আইডি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ভেরিফাইড করতে হবে ওটিপি আকারে, আধার নাম্বার যদি থাকে অবশ্যই দেবে, ইনফরমেশন অ্যাবাউট দ্য বোর্ড অ্যান্ড দ্য ইয়ার অফ পাসিং দ্য মাধ্যমিক পাশের কিন্তু সমস্ত ইনফরমেশন দিতে হচ্ছে এবং স্ক্যান ফটোকপি তোমাদের কিন্তু দিতে হচ্ছে, যেটি সাইজ কিন্তু 50 কেবির মধ্যে হতে হচ্ছে, জেপিজি জেপিএস এবং হচ্ছে জেপিইজি আকারে, এবং সিগনেচারও কিন্তু সেই একইভাবে জেপিএস এবং জেপিইজি আকারে তোমাদের কিন্তু এখানে কিন্তু আপলোড করতে হবে, তার সাইজ হতে হবে 20 কেবির মধ্যে। পেমেন্ট ফিস কিন্তু পে করতে হবে, এখানে 100 টাকা পেমেন্ট ফিস পে করতে হবে। কাদের এটা কিন্তু বলা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, ইউআর ভালো করে বুঝে নেবে বন্ধুরা, ইউআর ওবিসি এবং ইডব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেট যদি তোমরা মেল যদি হয়ে থাকো, মেল এই সমস্ত ক্যান্ডিডেট তোমরা যদি মেল ক্যান্ডিডেট হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 100 টাকা আবেদন ফিস দিতে হচ্ছে। আর এসসি এসটি মহিলা ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। এবং ইউআর ওবিসি ইডব্লিউএস ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে শুধু আবেদন ফিসটা লাগছে ছেলেদের ক্ষেত্রে, ইউআর ওবিসি এবং ইডব্লিউএস ছেলে যে সমস্ত ক্যান্ডিডেট তাদেরই কিন্তু শুধুমাত্র এই 100 টাকা কিন্তু আবেদন ফিস লাগছে, আদার্স কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আবেদন ফিস এখানে কিন্তু লাগছে না। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা। আর এখানে কিন্তু আরেকটি বিষয় রয়েছে, ডিভিশন রয়েছে, এখানে কিন্তু ডিভিশন ওয়াইজ তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। তো ডিভিশন তোমাদের বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে যেহেতু নিয়োগ হচ্ছে সেক্ষেত্রে ডিভিশন তোমাদের কিন্তু একই থাকতে হবে, তোমরা কিন্তু একাধিক পোস্টে আবেদন করতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের ডিভিশনটা তোমাদের কিন্তু ঠিক রাখতে হবে, ডিভিশন ঠিক না থাকলে কিন্তু তোমরা অন্য কোনো ডিভিশনে যদি আবেদন করে দাও সেই জায়গায় দেখা আছে ভাষা রয়েছে অন্য, বাংলা ছাড়া অন্য ভাষা রয়েছে, তোমরা সেটাই কমফোর্টেবল নও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করা মানে কি তোমাদের একদম অ্যাপ্লিকেশন ফর্মটা বেকার চলে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যখন ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, যেহেতু তোমাদের এখানে যেটা ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে যে জায়গার স্থায়ী বাসিন্দা অর্থাৎ যে এরিয়া থেকে তোমরা এখানে আবেদন করছো সেই জায়গার তোমাদের কিন্তু স্থানীয় বাসিন্দা অথবা পাশাপাশি তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে, লোকাল ল্যাঙ্গুয়েজ সেই হিসেবে তোমরা এখানে কিন্তু আবেদন করে দেবে। আর এখানে আপলোড করতে হবে যে সমস্ত ডকুমেন্ট দেখতে পাচ্ছ, রিসেন্ট ফটোগ্রাফ কিন্তু তোমাদের আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। এবং তোমরা কিন্তু কারেকশন করতে পারবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে কারেকশন করতে পারবে। ডেট কিন্তু এর আগে আমি কিন্তু জানিয়ে দিয়েছি, সেই ডেটের মধ্যে তোমাদের কিন্তু কারেকশন করে নিতে হচ্ছে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা জানাই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সার্কেল ওয়াইজ কিন্তু রয়েছে তোমাদের ভ্যাকেন্সিস বা তোমাদের যে কোথায় তোমরা পরীক্ষা দিতে পারবে সেই বিষয়গুলো কিন্তু রয়েছে, কোথা থেকে আবেদন করতে পারবে সেই বিষয়গুলো কিন্তু রয়েছে।
তো এখানে দেখতে পাচ্ছ আসাম রয়েছে, আসামে দেখতে পাচ্ছ ভাষা কিন্তু এক জায়গায় রয়েছে, থ্রি ডিস্ট্রিক্ট অফ দেখতে হচ্ছে বারাকভেলি, এখানে দেখতে পাচ্ছ বাংলা। এখানে যদি তোমরা আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আবেদন করতে পারো, যেহেতু এখানে স্থানীয় যে ভাষা সেটা হচ্ছে বাংলা। আর কোথায় রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবার চলে আসি বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে পুরো প্রপারভাবে বাংলা রয়েছে। তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে 23টি যে জেলা রয়েছে প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমানভাবে অ্যাপ্লাই করতে পারছো। আর কোথায় রয়েছে বাংলা দেখে নাও, বাংলা কিন্তু আর একটি রয়েছে যে দার্জিলিং ডিভিশনে কিন্তু যে বাংলা রয়েছে। তো ডিভিশনটা অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে এখানে সিলেক্ট করে নেবে। আদার ডিভিশন তোমরা যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তীতে কিন্তু অসুবিধা পড়তে হবে। তোমাদের ল্যাঙ্গুয়েজ যখন টেস্ট হবে তখন কিন্তু তোমরা এখানেই কিন্তু ধরা পড়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই ডিভিশনটা ভালোভাবে সিলেক্ট করবে, যেখানে বাংলা রয়েছে অবশ্যই সেখানে তোমরা আবেদন কিন্তু করে দেবে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে এবার যে ভ্যাকান্সি সেটা কিন্তু এর আগেও আমি লিখে দিয়েছি। টোটাল যে ভ্যাকান্সি সেটা হচ্ছে বন্ধুরা 44,228টি ভ্যাকান্সি বন্ধুরা। ব্যাপক কিন্তু ভ্যাকান্সি চলে এসছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারছো। আর এখানে লাস্ট ডেট কিন্তু আমি জানিয়ে দিয়েছি, লাস্ট ডেট 5/8/2024, 5/8/2024 লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরি আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।